তো সবারই কষ্ট হয়, এই যে গরমের জন্য অফিসে যেতে পারি নাই, এত পরে বের হইলাম, ভীষণ কষ্ট, বাসায় অনেক গরম লাগে। হ্যাঁ, অফিসে বসি যে শরীর খারাপ লাগতেছে এটা বলে এখন যাইতেছি। গরমের জন্য পানি নিয়ে আসছি, ফ্রিজে ঠান্ডা করে পানি নিয়ে আসছি, তাই সানগ্লাস পরতেছি। আর কি করব, ছাতা নিয়ে আসা উচিত ছিল কিন্তু ওইটা আসলে মানে আনকমফোর্ট, এই গরমের মধ্যে আসলে ছাতা নেওয়া যায় না। আচ্ছা, আমার কাছে একটু বেশি মনে হইতেছে অন্যান্য বছরের তুলনায়। এইটা কোনো কথা? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কি আরে বলুন কি? পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কয় কি? পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। সো গাইস, এটা কার বান্ধবী হতে পারে এটা কমেন্টে বলে যাবেন। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। যখন দেখে যে তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানতে টানতে দেখে কোনটার নাম আছে, হ্যাঁ, যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আঁকি। এইভাবে যখন একটা মেয়ে দেখলো, হুট করে কি করে অ্যাকসেপ্ট করে, অথবা একটা মেয়ে পালি রিকোয়েস্ট পাঠাই দেয়, যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, হুট করে মেসেঞ্জারে যায়, এসে লিখে হাই হাই হাই। ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই। ইয়েস। আর যদি খারাপ ছেলে হয় তারা যখন শুনে যে হাই, ছেলে কয় তাই, এই তাইটাই কিন্তু অনেক কিছু, তাই। হুজুর সত্যি কথা বলেছেন। তো যাই হোক, এরকম বন্ধু কার কার আছে তারা মেনশন করে যাবেন। খাইছি ক্রাশ খাইছি, हाय हाय इतना सुकून। ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে। ओह यार प्यारी समझ गई। কিরে ওরা কে? আমি তো বিয়া করে লেছি। তোরে ঢাকা শহর বাড়িতে পড়াশোনা তো তুই বুড়া বেটা বিয়া করে লেছিস, কেন এবারে মাথায় চুল কম? এই কই আনছো? প্রথমে সুন্দর মনে করছিলাম, এত গরম, কি গরম। আল্লাহ কোনো সমস্যা নাই, ছেলেতে বয়স কোনো ব্যাপার না। কি? আসুন, আমার তো ওষুধ আছে, দিলে শুরুতে দেবো। দাদা আমি না করে দেবো। না কত ভালো আমি বলছি না, বয়স কোনো ব্যাপার না বর্তমান। টাকা থাকলে এটা কোনো ব্যাপারই না, মাথায় চুল না থাকলে কি হইছে। এবং এই রমজান মাস সামনে, পবিত্র ঈদুল ফেরত, কি সামনে পবিত্র ঈদুল ফেরত। বন্ধুরা, বরাবরের মতো আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।